দূষণে অতিষ্ঠ ভারতের রাজধানী দিল্লির মানুষ। প্রতিবাদে রোববার দিল্লি গেটের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। দাবি জানান শহরটিতে বায়ু দূষণ কমাতে জরুরি ভিত্তিতে সরকারকে পদক্ষেপ নেয়ার। তবে বিক্ষোভ দমাতে বেশ কয়েকজনকে আটক করায় পুলিশ। এতে ক্ষোভ ঝাড়েন রাহুল গান্ধী। ধরপাকড় না করে দিল্লির দূষণ কমানোর উদ্যোগ নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কারো হাতে নিঃশ্বাসী বিষ লেখার ব্যানার, কেউ কেউ আবার দিচ্ছেন বিশুদ্ধ বাতাস আমাদের অধিকার এই স্লোগান। দিল্লি গেটের সামনে এমন বিরল প্রতিবাদে নামেন শহরটির বাসিন্দারা। তাদের মূল দাবি, কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে দেশটির রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণের জন্য কার্যকর নীতি গ্রহণ করে। আমাদের একটাই সমস্যা, আর তা হচ্ছে বিশুদ্ধ বাতাসের অভাব। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেক বছর ধরে এই সমস্যা চলছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। প্রায় আধা ঘন্টার এই প্রতিবাদ কর্মসূচির উপরও চড়াও হয় পুলিশ। আটক করে বেশ কয়েকজনকে। পুলিশের দাবি, প্রতিবাদকারীরা প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া এখানে জড়ো হয়েছেন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক পোস্টে তিনি বলেন, বিশুদ্ধ বাতাস পাওয়া তাদের মৌলিক অধিকার। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে দিল্লির দূষণ কমাতে কেন্দ্রীয় সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। দিল্লিতে প্রতি বছর শীতকালে ঠান্ডা ও ভারী বাতাসে নির্মাণ কাজের ধুলা, গাড়ির কালো ধোঁয়া এবং পুরানো ফসলের ধোঁয়া মিলে ঘন কুয়াশা বা ধোঁয়াশার সৃষ্টি করে, যা মানুষের শ্বাসজনিত রোগ সৃষ্টি করে। গেল দিনও দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুর মান সূচক ছিল ৩৪৫, যা খুবই খারাপ হিসেবে চিহ্নিত। আসমা তুলি, নিউজ 24।